দেখে নেব খেলার সময় শিরোনাম। কোচ হটানোর দাবিতে একাট্টা নারী ফুটবলাররা। পিটার বাটলারের বিরুদ্ধে ৬ অভিযোগ মাসুরা সাবিনাদের। দাবি না মানলে অবসরের হুমকি, নিশ্চুপ বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাস ও বর্ডার লাইন নিয়ে আপত্তি বাফুফের। বুঝে নেয়নি মাঠ, দ্রুত সমস্যা সমাধান করে হস্তান্তরের আশ্বাস প্রকল্প পরিচালকের। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ক্রীড়া পরিষদের। দেশের সুনাম ক্ষুণ্ণ করায় বিসিবিকে ব্যবস্থা নেয়ার নির্দেশ। আবারও হাস্যরসের জন্ম দিল বিপিএল গভর্নিং কাউন্সিল। মাঠে চিটাগং কিংসের পরিবর্তে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পতাকা উড়িয়ে নতুন বিতর্ক বোর্ডের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো দেশের নারী ফুটবলের খবর। ইংলিশ কোচ পিটার বাটলারকে দায়িত্ব থেকে না সরালে অবসরের হুমকি দিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। তার বিরুদ্ধে ফুটবলারদের বডি শেমিং, অসম্মান করা সহ ৬টি অভিযোগ তুলেছেন মাসুরা পারভিন, সাবিনা খাতুনরা। প্রায় ২০ ফুটবলার একত্রিত হয়ে স্মারকলিপি দেন গণমাধ্যমে। এদিকে এই ঘটনায় ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করেছে বাফুফে। আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তাদের। দিনভর নাটক, গুঞ্জন। সাবজয়ী কোচ পিটার বাটলারের বিপক্ষে কঠোর অবস্থানে যাবেন নারী ফুটবলাররা। দুপুর গড়িয়ে সন্ধ্যা, অবশেষে রাতের অন্ধকারে চিঠি হাতে একদল ফুটবলারের দাবি নিয়ে সামনে আসা। গেল সাফে যে বিভাজনের খবর বেরোয়, এদিনের আন্দোলনেও তার ছাপ। সিনিয়ররা ছিলেন নেতৃত্বে, পেছনের সারিতে দেখা গেছে কয়েকজন অনুজ। অবশ্য তারা যে লিখিত প্রস্তাবনা দিয়েছেন, সেখানে স্বাক্ষর আছে সিনিয়র জুনিয়র মিশেলেই। মোট ৬টি বিষয় প্রাধান্য দিয়ে অভিযোগপত্র লিখেছেন ফুটবলাররা। ১ নম্বর পয়েন্টে ইঙ্গিত করা হয়েছে কেন সাবজয়ের পর পিটার ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেননি এই বিষয়টি। ২ নম্বর পয়েন্টে টেকনিক্যাল সেন্স উল্লেখ করে হাই প্রোফাইল কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবিনারা। ৩ নম্বর পয়েন্ট কনফিউজিং, যেখানে ফুটবলাররাই উল্লেখ করেছেন তারা কোচের কথার জবাব দেননি, সেটা নিয়ে কেন ক্ষোভ ঝাড়লেন পিটার, এটাই তার সমস্যা। অবশ্য ৪ আর ৫ নম্বর পয়েন্ট বেশ উদ্বেগজনক, যেখানে কোচের বিরুদ্ধে আনা হয়েছে বডি শেমিং, অসম্মান আর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের অভিযোগ। এই কোচের আন্ডারে কোনোভাবেই প্র্যাকটিস করবো না যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। মানে এটা ছাড়া উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে, সেটা আসলে আমরা মেন্টালি ভাবে অনেক আপসেট হয়ে যায়, প্র্যাকটিসে মন বসে না। সিন্ডিকেটের কথা উঠতেছে, আসলে হয়েছে কি, যদি ওরা আমাদের কথা মানতো তাহলে আজকে ওরা ইয়াস লিখতো না, কেন নো লিখে আসতো। আমরা যেমন এখানে যারা আছে সবাই কিন্তু নো লিখে আসছে। বাংলাদেশের যত গোলকিপার আছে, রূপনা তাদের ভিতরে সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে শেম করে। কোচ মাঠে গিয়ে আমাদেরকে এইসব বিষয়ে কথা বলে, পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে। সবকিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি, বিধায় কিছু আছে সেখানে, আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। এদিকে বাফুফের ক্যাম্পে থাকা একাংশ পিটার বাটলারকে বয়কট করলেও জানা গেছে তার অধীনেই সকালে জিম সেশন করেছেন ১২ ফুটবলার। যদিও এই বিতর্ক ইস্যু নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ কোচ। ফুটবলারদের দাবি, দেশের নারী ফুটবল এমন পর্যায়ে পৌঁছে গেছে তাদের কোচের কোনো প্রয়োজন নেই। সে জায়গায় যে কাউকেই দায়িত্ব দিলে নাকি ফল চলে আসবে অটোমেটিক। এখানে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগাউটে দাঁড় করিয়ে দেন, মেয়েরা রেজাল্ট এনে দিবে। নারী ফুটবলার ও কোচ ইস্যু সমাধানের চেষ্টা করছে বাফুফে। সভাপতি তাবিথ আওয়াল, দেশে ফিরলে সংকট কেটে যাবে বলে প্রত্যাশা ফুটবলারদের। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেট। অবশেষে বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে নড়ে চড়ে বসল দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ। ঘটনার সত্যতা অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করেছে এনএসসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্রীড়া পরিষদ। দেশের সম্মান নষ্টকারী এই কর্মকাণ্ডের প্রতিবেদন দিতে ৭ দিনের সময় দেওয়া হয়েছে কমিটিকে। ইতিহাসের সেরা বিপিএল, এটা ছিল এবারের বিপিএল শুরুর আগে বিসিবি প্রেসিডেন্টের কথা। কিন্তু দিন শেষে এর চেয়ে বড় তামাশা মনে হয় না বাংলাদেশের ক্রিকেটে এর আগে কখনো কোনো দিন হয়েছে। ফারুক আহমেদের বিপিএল গভর্নিং কাউন্সিল পুরোপুরি ব্যর্থ এবারের আসরের অব্যবস্থাপনা রুখতে, যে কারণে বারবার মাঠের বাইরের ঘটনায় আলোচনা সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট।
নানা বাগাড়ম্বরে শুরু হওয়া আসর এখন এতটাই দুর্বিষহ হয়ে উঠেছে সবার কাছে, এ যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংস এই দুই ফ্র্যাঞ্চাইজি ছাড়িয়ে গেছে সব সীমা। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে তারা মনে করিয়ে দিচ্ছে 2012-র বিপিএলকে। দেশি বিদেশি কোনো ক্রিকেটার রক্ষা পায়নি এই দুই ফ্র্যাঞ্চাইজির হাত থেকে। এসব অব্যবস্থাপনা নিয়ে চারদিকে সমালোচনা হলেও বিসিবি সীমাবদ্ধ শুধু আলোচনাতে। এই করা হবে, সেই করা হবে, এখনো এমন বক্তব্যেই শেষ বিপিএল গভর্নিং কাউন্সিলের দৌড়। নানা আইন কানুনের কথা বলা হলেও প্রয়োগের ক্ষেত্রে কেন যেন অনিচ্ছুক বিপিএল কমিটি। বাধ্য হয়ে এবার তাই দৃশ্যপটে হাজির বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। দিনের পর দিন এসব নেতিবাচক সংবাদে বিসিবি এবং বিপিএল এর পাশাপাশি দেশের সম্মান নষ্ট হচ্ছে বলে মনে করে এনএসসি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে তারা। পাশাপাশি ঘটনার সত্যতা অনুসন্ধানে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে এনএসসির পক্ষ থেকে, যেখানে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক, সহকারী পরিচালক সাজিয়া আফরিনকে সদস্য সচিব এবং এনএসসির চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে সদস্য হিসেবে রাখা হয়েছে। 7 কর্মদিবসের মধ্যেই কমিটিকে তাদের রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিকে ইতোমধ্যে এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যুগ্ম সচিবের স্বাক্ষরিত সে চিঠিতে পারিশ্রমিক ইস্যুতে দুটো সংবাদের বিষয়ে বিসিবির দৃষ্টি আকর্ষণ করেছে এনএসসি। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও অনুরোধ করা হয়েছে সেখানে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্কের মাঝে আরও হাস্যরসের জন্ম দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজি না থেকেও বিসিবির সৌজন্যে চলতি বিপিএলে ফিরে এলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বৃহস্পতিবার চিটাগং কিংসের পরিবর্তে তাদের পতাকা উড়িয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বোর্ড। ফারুক মোল্লার ক্যামেরায় বাকিটা মাহবুব রিমনের রিপোর্টে। বিপিএল শুরু হওয়ার আগে ফারুক আহমেদ এবং তার বোর্ড কর্তারা অনেকটা দম্ভ ভরেই বলেছিল এবারের বিপিএল নাকি ছাড়িয়ে যাবে আগের সব আসরকে। তবে মাঠের ক্রিকেটে না হলেও মাঠের বাইরের নানা আলোচনা সমালোচনা নেতিবাচক কর্মকাণ্ডে আগের 10 আসরকে ঠিকই ছাড়িয়ে গেছে চলতি বিপিএল। কিন্তু এবার যেটা হলো সেটা শুনলে চক্ষু চড়ক গাছ হবে যে কারোই। গ্র্যান্ডস্ট্যান্ডের ওপর পতপত করে উঠছে বৃহস্পতিবার ম্যাচে অংশ নেওয়া 4 ফ্র্যাঞ্চাইজির পতাকা। কিন্তু সেখানে ব্যতিক্রম কিছু লক্ষ্য করছেন কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, চিটাগং কিংস নয়, এটা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফ্ল্যাগ। নানা ইস্যুতে এবারের বিপিএল থেকে নাম কাটা গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। গুঞ্জন আছে ফ্র্যাঞ্চাইজিটির কাছে এখনও পারিশ্রমিক পাওনা একাধিক ক্রিকেটারের। চ্যালেঞ্জার্সের পতাকা উড়িয়ে সেই বিতর্ক যেন আরও উস্কে দিল বিসিবি। নানা কারণে সমালোচিত এবারের বিপিএল। ক্রিকেটারদের দেনা পাওনা ইস্যুতে কঠোর হতে চরম ব্যর্থ বোর্ড। তাতে শুধু বিসিবির অপেশাদারিত্বই নয়, বিশ্ব ক্রিকেটে ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের সম্মান, উঠেছে ম্যাচ আর স্পট ফিক্সিং এর মতো গুরুতর অভিযোগও। তবে এবার যেন তার রূপ নিল তামাশায়। গেলবার ফ্র্যাঞ্চাইজির ফ্ল্যাগ কেন উড়লো এবার, সে প্রশ্নের অবশ্য উত্তর নেই কারো কাছেই। তবে বিষয়টি বিসিবির এক কর্তার নজরে আনা হলে তড়িঘড়ি করে নামিয়ে ফেলা হয় তা। ওড়ানো হয় চিটাগং কিংসের পতাকা, যে দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। মুখে কথার তুবড়ি ফুটলেও বাস্তবতা বিপিএল নিয়ে পরিকল্পনাহীনতার অন্ত নেই বিসিবির। ব্যর্থতা আর টানা সমালোচনার জেরে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়েছে এনএসসি। টুর্নামেন্ট শেষের দিকে হলেও আর কি বিতর্কের জন্ম দেয় ফারুক আহমেদের বোর্ড, তাই এখন দেখার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর এক আসরে আসলে এত বিতর্ক অতীতে খুব কমই দেখা গেছে। পারিশ্রমিক ইস্যুর পর উঠেছে ম্যাচ গড়াপেটা নিয়ে সন্দেহ। তবে এত নেতিবাচক খবরের ভিড়েও মাঠে দর্শক উপস্থিতি রেকর্ড গড়েছে। ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটায় লাভবান হয়েছে বিসিবিও। টিকিট বিক্রি থেকে আয়ে ছাড়িয়ে গেছে অতীতের সমস্ত রেকর্ড। এখনও 4 ম্যাচ ডে বাকি থাকলেও শুধু টিকিট বিক্রি করেই ক্রিকেট বোর্ডের আয় ছাড়িয়েছে 10 কোটি টাকা। সামাজিক মাধ্যমে বিপিএল এর চলতি আসরের নাম অনেকেই দিয়েছে বকেয়া প্রিমিয়ার লিগ। রাজশাহী চিটাগংয়ের পারিশ্রমিক নিয়ে ধারাবাহিক নাটকের শেষ কোথায় তা নিয়েও সন্দেহ আছে অনেকের। এর সঙ্গে যোগ হয়েছে ফিক্সিং নিয়ে ফিসফাস। বেশ কিছু দলের খেলোয়াড়দের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিসিবি দুর্নীতি বিরোধী ইউনিট। ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে দেশের একমাত্র টি-20 লিগ পৌঁছে গেছে তলানিতে।
তবে এত নেতিবাচক খবরের পরও এবারের আসরে মাঠে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেট সব ভেন্যুতেই টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে। মিরপুরে খেলা দেখার টিকিট না পেয়ে কাউন্টারে আগুন দেন ক্ষুব্ধ দর্শকরা। ভাঙচুর চালান বিসিবির প্রধান গেইটেও। পরিস্থিতি সামাল দিতে কিছু হিমশিম ঠিকই খেতে হয়েছে বিসিবিকে, কিন্তু সঙ্গে পেয়েছে সুফলও। অতীতে বিপিএল এর টিকিট বিক্রি থেকে সর্বোচ্চ 4 কোটি টাকা আয় করেছিল বিসিবি, তবে এবার ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। বিপিএল এর এখনো 4 ম্যাচ ডে বাকি, যার মধ্যে আছে কোয়ালিফায়ার ও ফাইনালের মতো ম্যাচ। তার আগেই এখন পর্যন্ত শুধু টিকিট বিক্রি করে ক্রিকেট বোর্ড আয় করেছে 10 কোটি টাকারও বেশি। বিগ ম্যাচগুলোতে মিরপুরের হোম অফ ক্রিকেটে দেখা যাবে গ্যালারি ভরা দর্শক। নিশ্চিতভাবেই আয় যে আরো বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। টিকিট বিক্রি থেকে আয় বাড়ার মূল কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে বিপিএল এর টিকিট বিক্রি। এবারের টুর্নামেন্টে 60% টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, যেখান থেকে প্রাপ্ত অর্থ সরাসরি জমা হচ্ছে বোর্ডের কোষাগারে। শুরুতে অনলাইনে টিকিট বিক্রি নিয়ে অনেকের অভিযোগ থাকলেও ধীরে ধীরে নতুন নিয়মের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন দর্শকরা। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাচ্ছে অভূতপূর্ব সাড়া। টিকিট বিক্রি থেকে আয় বাড়ায় এরই মধ্যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপের প্রাইজ মানি বাড়িয়েছে বিসিবি। সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের ফুটবল প্রসঙ্গ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাস ও বর্ডার লাইন নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যার জন্য পূর্ব পরিকল্পনা থাকলেও এনএসসি থেকে স্টেডিয়ামটি বুঝে নেয়নি বাফুফে। এদিকে ঘাস ও মাঠের সমস্যা দ্রুতই সমাধানের কথা জানিয়েছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকল্প পরিচালক। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। গত 3 মাস আগেও কিন্তু আমি মাঠটা দেখতে এসেছিলাম, তখনও দেখেছি মাঠটা এর চেয়ে একটু ভালো ছিল। এটা শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামের ক্ষেত্রেই সম্ভব। 3 মাস আগেও জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থা ভালো ছিল। এর মাঝেই চলছে সংস্কার কাজ, নিয়মিত মাঠ পরিচর্যা করছেন গ্রাউন্ডসম্যানরা। তাহলে 3 মাস পর কেন মাঠ নিয়ে এত অসন্তোষ বাফুফে কর্মকর্তাদের? এক বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে যেন নাটকের শেষ নেই। প্রায় 5 বছর ধরে চলছে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। বিভিন্ন সময়ে প্রকল্পের মেয়াদ বাড়ানোর পাশাপাশি বেড়েছে সংস্কার ব্যয়ও। ড্রেসিং রুম, গ্রাউন্ড, স্প্রিংকলার সহ অপরিকল্পিত নকশার কারণে বিভিন্ন সময় গণমাধ্যমে সমালোচিত হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির 30 তারিখ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে মাঠ বুঝিয়ে দেওয়ার কথা ছিল জাতীয় ক্রীড়া পরিষদের, যার জন্য স্টেডিয়াম পরিদর্শনে যায় বাফুফে ও এনএসসির একটি প্রতিনিধি দল। সেখানে বাধে বিপত্তি। মাঠে বারমুডা, ইয়াঙ্গুন ও রয়্যাল বেঙ্গল প্রজাতির ঘাস চেয়েছিল বাফুফে, তবে মাঠে আছে শুধু বারমুডা বা দুর্বা ঘাস। এছাড়া মাঠের বর্ডার লাইন নিয়েও আপত্তি জানায় বাফুফের প্রতিনিধি দল। মাঠের যে অবস্থা দেখলাম, আসলে আমাদের পক্ষ থেকে আমরা বলছি যে মাঠের কি কাজ হয়েছে, আমরা ওই নকশাগুলো কিন্তু আমরা নিজেরা চেয়েছি। এখন ওটা দেখার পর আমরা আমাদের এক্সপার্ট দিয়ে আমরা ওগুলো চেক করব। চেক করার পর হয়তো আমরা মাসখানিক পরে আরেকটা অবজারভেশনে আসবো, এসে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত দিতে পারবো। তবে এখন মাঠ খেলার অত্যন্ত অনুপযোগী। তবে ফেডারেশনের চাওয়া অনুযায়ী দ্রুত সমস্যার সমাধানের কথা জানায় জাতীয় ক্রীড়া পরিষদ। 5 মাসের মধ্যে স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রকল্প পরিচালক। মাঠটা একটু আনইভেন আছে আর কি, তো ওইটা আস্তে আস্তে ঠিক করতে হবে আর কি। আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান এখনও তাদের কার্যক্রম চালাচ্ছে এবং ঠিকাদার রোলারও আছে, তাদের লেবারও আছে, ঠিকাদারের লোকজনও আছে। একই সাথে এখানে আপনার ঘাসগুলি আর কি, ঘাসের জাতটা যেসব জায়গায় অন্য ধরনের মাঠের উপযোগী না অন্য ধরনের ঘাস আছে, ওগুলো আস্তে আস্তে তুলে নতুন করে আবার একই সাথে আবার এগুলো করতে হবে আর কি, ঘাস লাগাবে আর কি। প্রজেক্টের মেয়াদ যেহেতু জুন, আমরা আরও কিছু সময় হাতে পাবো। এর মধ্যে আমরা চেষ্টা করবো আর একটু ডেভেলপ করার জন্য। শেষবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকল্পের মেয়াদ বাড়লেও বাড়েনি বাজেট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইউরোপা লিগে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ রোমানিয়ার ক্লাব বুখারেস্ট। সরাসরি শীর্ষ 8 নিশ্চিতের লক্ষ্য রেড ডেভিলদের। ম্যাচ শুরু হবে রাত 2টায়। আর একই সময়ে আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ এলফসবার্গ। ইউরোপা লিগে রেঞ্জার্সের পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যাম টানা 2 জয়ের আত্মবিশ্বাস নিয়ে আবারও ইউরোপা লিগের লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড, প্রতিপক্ষ রোমানিয়ার ক্লাব বুখারেস্ট। ইউরোপা লিগে টানা 4 ম্যাচে জয়ের পরই নিশ্চিত হয়ে যায় রেড ডেভিলদের প্লে অফ। তবে আমুরিমের লক্ষ্য সরাসরি শীর্ষ 8।
7 ম্যাচ শেষে 4 জয় 15 পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলের 4-এ আছে রেড ডেভিল। বুখারেস্টের মাঠে তাদের হারাতে না পারলেও সমস্যা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। এই ম্যাচে ড্র করলেও নিশ্চিত হয়ে যাবে তাদের শীর্ষ 8। শেষ ম্যাচে টেবিলের 8 নম্বরে থাকা স্টুয়া বুখারেস্টের বিপক্ষে তাই সতর্ক হয়েই মাঠে নামতে চান কোচ আমরিম। ফুলহ্যামের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচে ইনজুরিতে পড়েন ম্যানুয়েল উগার্তে। তবে বুখারেস্টে দলের সঙ্গে অনুশীলন করেছেন উরুগুয়ান মিডফিল্ডার। ম্যাচের আগে ফিটনেস দেখে তার থাকা না থাকা নিশ্চিত করবেন কোচ। গত ডিসেম্বরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা লুকশর থাকার আভাস মিললেও তাকে নিয়ে সতর্ক কোচ। গুরুত্ব বুঝে তাকে একাদশে রাখার পরিকল্পনা তার। তবে বরাবরের মতো মাঠের বাইরে থাকায় খেলতে পারছেন না জনি ইভান্স ও ম্যাসন মাউন্ট। রাশফোর্ডের সঙ্গে কোচের উত্তপ্ত সম্পর্কের খবর সবারই জানা, তাই তার না থাকা প্রায় নিশ্চিত। সময়টা মিশ্র কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ধারাবাহিক সাফল্যের দেখা নেই, তাই ইউরোপা লিগের আশা ধরে রাখতে চায় রেড ডেভিল। যে কোনো ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি দুদলের প্রথম সাক্ষাৎ। আরেক ম্যাচে সুইডেনের ক্লাব এলফসবর্গের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। 23 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে ইপিএলে টেবিলের 15তম স্থানে আছে স্পার। ইউরোপা লিগে 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তারা আছে 6 নম্বরে। সবশেষ হফেনহেইমের বিপক্ষে 3-2 গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করেন সন হিউং মিন। দারুণ ছন্দে আছেন দক্ষিণ কোরিয়ার এই ফুটবলার। আক্রমণে এ ম্যাচেও তার উপর আস্থা রাখছেন কোচ। লিগে লেস্টার সিটির কাছে সবশেষ ম্যাচে হেরেছে টটেনহ্যাম, তাই সতর্ক স্পার। নিজেদের মাঠে বড় জয় দিয়ে শীর্ষ 8-এ যাওয়ার আশা তাদেরও। পারভিন আক্তার, সময় সংবাদ। অনুষ্ঠিত হয়ে গেল নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় প্রতিষ্ঠানটির মোট 4টি হাউস। জাতীয় পতাকা উত্তোলন ও মার্চ পাস্টের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর অ্যাথলেটিক্স সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা নেভাল এরিয়া কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আবুল কালাম আজাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেভি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার চেয়ারম্যান বেগম নাওমি নাহরিন আজাদ। অংশ নেওয়া মোট 4 হাউজের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে হাউস লিব্রা আর রানার্স আপ হয় হাউস সিরিয়াস। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হয় পুরস্কার। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কোচ হটানোর দাবিতে একাত্তা নারী ফুটবলাররা। পিটার বাটলারের বিরুদ্ধে 6 অভিযোগ মাসুরা সাবিনাদের। দাবি না মানলে অবসরের হুমকি। নিশ্চুপ বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাস ও বর্ডার লাইন নিয়ে আপত্তি বাফুফের। বুঝে নেয়নি মাঠ। দ্রুত সমস্যার সমাধান করে হস্তান্তরের আশ্বাস প্রকল্প পরিচালকের। এবং বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন ক্রীড়া পরিষদের। দেশের সুনাম ক্ষুণ্ণ করায় বিসিবিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সবাই।